ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ পয়েন্ট এসকেডি। আজ আমরা শুরু করব পঞ্চম শ্রেণীর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। চলো শুরু করা যাক। দেখো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী সেটা জানার আগে আমাকে বুঝতে হবে গুণনীয়ক কাকে বলে। আমি এর আগে একটা ক্লাস 4 এবং 5 মিলিয়ে ক্লাস নিয়েছিলাম, সেটা হলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। সেখানে বলেছিলাম যে গুণনীয়ক কি। গুণনীয়ক হলো কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে। ধরো 9কে আমি কত দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ করলে দেখো মিলে যাবে, 9 অক্ষে 9। 3 দিয়ে ভাগ করলে মিলবে, আর 9 দিয়ে ভাগ করলে মিলবে। 3 তিরিক্ষে 9, 9 অক্ষে 9। তার মানে এই 9-এর গুণনীয়ক হলো 1, 3, 9। এই গুণনীয়ককে উৎপাদকও বলা হয়, অর্থাৎ 9-এর উৎপাদক হবে 1, 3, 9। তা আমি এখানে দেখো তোমাদের এই গুণনীয়ক বের করেছি। 8-এর গুণনীয়ক, 8কে আমি 4 2 8 করে ভাঙতে পারি। এই 4কে দেখো 2, 1, 2-এ ভেঙেছি। অর্থাৎ এই 8-এর গুণনীয়কগুলি কী কী হলো? 8কে আমি 1 দিয়ে ভাগ করলে মিলে যায়, 2 দিয়ে ভাগ করলে মিলবে 4 2 8, এই যে 4 দিয়ে ভাগ করলে মেলে 8 দিয়ে। অর্থাৎ 8-এর গুণনীয়ক পেলাম এই 4টি। একইভাবে 12তে যদি যাই, আমি 12কে দেখো ভাঙতে পারি 2 গুণ 6, 6 2 12। এই 6কে আবার আমি ভাঙতে পারি 1 2 3। দেখো এই কয়টা গুণ করলে 6 হয়। অর্থাৎ 12-র গুণনীয়ক 1 2 3 4 6 12। এর প্রত্যেকটা দিয়ে 12কে ভাগ করলে মিলবে, তাই এ হলো 12-র গুণনীয়ক। এখন যে কোনো সংখ্যার একটা গুণনীয়ক 1 হবেই, আর সেই সংখ্যা নিজে। প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে মিলবে। তার মানে 1 হলো সমস্ত সংখ্যার মধ্যেই একটা গুণনীয়ক থাকে। এই যে গুণনীয়কগুলো 8-এরও আছে, 12-রও আছে, সেই গুণনীয়ককে আমরা বলতে পারি 8 এবং 12-র সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এই 8 আর এই 12-র সাধারণ গুণনীয়ক কত কত পেলাম? 1, এখানেও 1, এখানে দেখো 2, এখানেও আমার 2 আছে, এখানে 4, এখানেও 4 আছে। তাহলে আমি লিখব 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক ইকুয়াল টু কত কত? 1 2 4। তাহলে 8 এবং 12-র সাধারণ গুণনীয়ক আমরা এই তিনটে পেলাম, 1 2 4। এই সাধারণ গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা? বড় দেখো 4। তাহলে এই বড় সংখ্যাটাকে বলা হয় গরিষ্ঠ। তাই আমরা বলতে পারি তাহলে যে 8 ও 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? গুণনীয়ক 4। এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই গরিষ্ঠর গকে, গরিষ্ঠর প্রথম অক্ষর গ, সাধারণের প্রথম অক্ষর দন্ত সহায়কার, আর গুণনীয়কের প্রথম অক্ষর গই হস্য। একে আমরা সংক্ষেপে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে গ সা গু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 8 এবং 12 এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 4। এইভাবে আমরা যে কোনো সংখ্যার গসাগু নির্ণয় করতে পারি। গসাগু হলো অঙ্কের ক্ষেত্রে তোমাদের প্রচুর জায়গায় কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আরও 2-1টা নিয়মে গসাগু বের করা শেখাবো। 8 ও 12 গসাগু নির্ণয়ের আরেকটা পদ্ধতি দেখো। আমি প্রথমে 8 আর 12 লিখেছি,
লেখার পরে এখানে এমন একটা সংখ্যা নেব যেটা দিয়ে 8কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়। আমি 2 নিয়েছি, দেখো 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হবে, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হবে। আবার আমি একটা সংখ্যা নিলাম যেটা দিয়ে এই 4 আর 6 দুইজনকেই ভাগ করা যায়। তাহলে এখানে আমি 2 নিলাম, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3। তাহলে দেখো এখানে এই যে 2 আর এই 2, এই দুটো হলো 8-এর গুণনীয়ক, আবার 12-রও গুণনীয়ক। তাহলে এদের গসাগু হবে কি? তাহলে অতএব 8 ও 12 এর গসাগু ইকুয়াল টু কত? এই 2 আর এই 2, যেটা দুটোর মধ্যেই সাধারণ গুণনীয়ক ছিল, তাদের গুণফল 2 গুণ 2 ইকুয়াল টু 4। এই হলো গসাগু নির্ণয় করার আরেকটা পদ্ধতি। তাহলে এরকম আমি আরেকটা গসাগু করে দেখাই তোমাদের। ধরো আরেকটা সংখ্যা নিলাম 15 আর হলো 20। এই 15 আর 20 গসাগু তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমি এমন সংখ্যা নেব যেটা দিয়ে 15 আর 20 দুটোকেই ভাগ করা যায়। দেখো 5, তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 5 দিয়ে 20কে ভাগ করলে 4। আর কিন্তু দেখো ভাগ করা যাচ্ছে না, কোনো 1 দিয়ে ভাগ করা যাবে, তাই একটা দিয়ে আমরা সাধারণত নিব না। তাহলে এখান থেকে আমরা লিখব অতএব 15 ও 20 এর গসাগু ইকুয়াল টু কত? এই 5 দিয়ে দুটোকেই ভাগ করেছি আমরা, 15 আর 20 দুটোকেই, তাহলে এই 5 হলো গসাগু। এই হচ্ছে গসাগু নির্ণয়ের আরেকটা পদ্ধতি তোমরা শিখলে। তোমাদের পাঠ্য বইয়ে 52 পাতার একটা প্রশ্ন আছে, মৌলিক উৎপাদকের সাহায্যে 72 এবং 81 গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। পেজ নাম্বার 52, অঙ্কটা হলো এই। তাহলে দেখো আমরা এই 72 এবং 81কে কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করব। প্রথমে আমি 72কে ভাঙব। 72 হলো এখান থেকে 2 আর 36। এবার এই 36কে আবার আমি ভাঙলাম 2 আর এদিকে হলো 18। এই 18কে আমি আবার ভাঙলাম 2 আর এদিকে 9। এই 9কে আমি আবার ভাঙছি 1, তারপরে 3 আর একটা হলো 3। তাহলে 72 ইকুয়াল টু কত হচ্ছে? দেখো 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। কী করে হলো? দেখো 1 আমি প্রথমে লিখেছি, একটা 2, দুটো 2, তিনটে 2, 1 2 তিনটে 2 আর একটা 3, দুটো 3, এই যে 2 3। এখন 81কে দেখো আমি কিভাবে ভাঙি। 81 প্রথমে এখানে 81 হলো, এখানে 2 আসবে না, 81কে 2 দিয়ে ভাগ করলে মেলে না, 3 দিয়ে ভাগ করলে মিলবে 3, আর এদিকে হলো 27, 3 27 দেখো 81। এইবার এই 27কে আমি ভাঙবো 3 আর এদিকে হলো 9। এবার এই 9কে আমি ভাঙবো 1 3 3। দেখো এই দাগটা আমি যেগুলো গোল করছি, আমি এই যে গোল, এগুলোকে আবার ভাঙা যাবে, আর যেগুলো আর ভাঙা যাচ্ছে না সেগুলো আমি যোগ্য করে ঘর করে রেখেছি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি 81 ইকুয়াল টু 1 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ
দেখো এই এক, এই একটা তিন, দুটো তিন, তিনটে তিন, চারটে তিন, তাহলে এক, একটা, দুটো, তিনটে, চারটে, এই হলো 81 গুণনীয়ক। এখন আমার দেখতে হবে 72-এর গুণনীয়ক এইগুলো আর 81-র গুণনীয়ক এইগুলো, এর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা। সাধারণ গুণনীয়ক হলো যেগুলো 72-এর গুলোর মধ্যেও আছে, 81-র মধ্যেও আছে। তাহলে আমি লিখব অতএব 72 ও 81 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কি কি আছে দেখো। দেখো 72-এর মধ্যে এক আছে, 81-র মধ্যেও এক আছে। এখানে দেখো 3 2 আছে তিনটে, এদিকে কোনো 2 নেই। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে আরেকটা 3 আছে, এখানে আরেকটা 3 আছে। তার মানে এই সংখ্যাগুলো হলো 72-এরও গুণনীয়ক, 81-রও গুণনীয়ক। তাহলে 72 ও 81 আমরা একবারে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করে দিই। তাহলে 72 ও 81 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা একেই আরেকটা নামে কি বলি আমরা, গসাগু। গসাগু ইকুয়াল টু কত হবে, এই সাধারণ গুণনীয়কগুলো যদি আমি গুণ করি, 1 গুণ 3 গুণ 3 ইকুয়াল টু 9। তাহলে এটাই হলো আমাদের 72 ও 81 এর গসাগু 9। এই গসাগু নির্ণয়ের আরেকটা পদ্ধতি হলো ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতিতে আমরা অনেক বড় বড় গসাগু খুব সহজে বের করতে পারি। দেখো আমরা একটু আগে তোমার গুণনীয়কের সাহায্যে গসাগু বের করেছিলাম। এবার আমি 12 আর 18-র গসাগু ভাগ পদ্ধতিতে বের করব। আমরা যে ভাগগুলো শিখেছি সেই পদ্ধতিতে বের করব। প্রথমে 12 দিয়ে যদি আমি 18-কে ভাগ করি, তাহলে 12 অক্ষে 12 বিয়োগ করলে হলো 6। এইবার দেখো 12 দিয়ে কিন্তু 18-কে ভাগ করে মিলল না পুরো। তখন আমি কি করব, এই যে ভাগশেষটা থাকলো, এই ভাগশেষ দিয়ে আমি আবার এই ভাজককে ভাগ করব, মানে এই 12-কে আবার ভাগ করব। এইবার 6 দিয়ে যদি আমি এই 12-কে ভাগ করি, তাহলে 6 দুগুণ 12। দেখো এবার কিন্তু আমার মিলে গেল ভাগটা। এবার যদি না মিলতো আমি আবার কিন্তু এইভাবেই ভাগ করে যেতাম। এবার এই মিলে যাওয়ার পর যে সংখ্যা দিয়ে আমার শেষ পর্যন্ত ভাগটা মিলে গেল, সেই সংখ্যাটা হবে গসাগু। অর্থাৎ এক্ষেত্রে এই 6 হলো আমার 12 ও 18-র গসাগু। তাহলে আমরা লিখব অতএব 12 ও 18 এর গসাগু ইকুয়াল টু কত, 6। এবার আমি এই ভাগ পদ্ধতির আরও একটা দুটো গসাগুর উদাহরণ তোমাদের দেব। ধরো একটু আগে যে 72 আর 81-কে আমি গসাগু করলাম, ওই দুটোই যদি ভাগ পদ্ধতিতে করি কীরকম হয়। 72 81 এই হলো আমি গসাগু করছি। দেখো প্রথমে 72 অক্ষে 72, তাহলে আমার বিয়োগ করলে কত হবে, 9। এই 9 দিয়ে আমি এই 72-কে আবার ভাগ করব। দেখো 8 9 72, বিয়োগ করলে মিলে গেল। তাহলে কত দিয়ে ভাগ করে শেষ পর্যন্ত মিলেছে, 9 দিয়ে। তাহলে এই 9টা হলো আমার 72 এবং 81 এর গসাগু। তাহলে আমি লিখব অতএব 72 ও 81 এর গসাগু ইকুয়াল টু 9। এই গসাগুর সাহায্যে আমরা কি ধরনের অঙ্ক করতে পারি। দেখো তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 51-এ
একটা অঙ্ক আছে 51 পাতা। সেখানে বলেছে 55 মিটার দীর্ঘ 55 মিটার দীর্ঘ একটি লোহার পাত ও 22 মিটার দীর্ঘ একটি তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো, ওই টুকরোর দৈর্ঘ্য কত? যখনই এরকম সবচেয়ে বেশি, তাহলে আমার দুটো লোহার পাত আছে, একটা হলো 55 মিটার আর একটা হচ্ছে 22 মিটার। তাহলে আমার দুটো থেকেই কাটতে হবে এমনভাবে টুকরোগুলো যেখানে টুকরোগুলোর দৈর্ঘ্য সমান থাকে। তাহলে তো আমি প্রত্যেকটা যদি 1 মিটার করে কাটি তাহলেও হবে। প্রত্যেকটার যদি আমি অন্যভাবে কাটি, ধরো 11 মিটার করে, তাহলেও হয়তো হবে। তাহলে আমাকে বলেছে সবচেয়ে বড় কোনটা কাটা যাবে। সবচেয়ে বড় যখনই বলবে তখন আমাকে এই 55 আর এই 22-এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই 55 এবং 22-এর গসাগু নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি শিখেছি। যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। আমি এক্ষেত্রে ভাগ পদ্ধতিতে করি, দেখবা তোমাদের একবার শিখে নিলে ভাগ পদ্ধতিটাই সবচেয়ে সহজ হবে। 22 ভাগ 55, দেখো 22 দুগুণ 44, যদি বিয়োগ করি তাহলে আমার এখানে থাকবে 11। এই 11 দিয়ে আবার এই 22-কে ভাগ করলাম, তাহলে আবার 11 দুগুণ 22, তাহলে বিয়োগ করলে 0। তাহলে তোমরা একটু আগেই শিখেছো যে এই ভাগ পদ্ধতিতে আমার গসাগু কোনটা হবে, যেটা দিয়ে মিলে গেল শেষ পর্যন্ত এই 11। তাহলে এই 11 হলো 22 ও 55 এর গসাগু। 22 ও 55 এর গসাগু 11। তার মানে সবচেয়ে বড় টুকরের দৈর্ঘ্য কত হবে? 11 মিটার। তাহলে উত্তর হবে সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য ইকুয়াল টু 11 মিটার। তাহলে এই অঙ্কটা আমরা করলাম। এবার আরেকটা অঙ্ক দেখো, এটা হলো তোমাদের বইয়ের 53 পাতায় আছে। এখানে বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখি 14টি গোটা আপেল এবং 21টি গোটা কমলা লেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখানে বলেছে 14টি তোমার কাছে ধরো আপেল আছে আর 21টি কমলা লেবু আছে। তুমি কোনো আপেল বা কমলা লেবু ভাঙবে না, একেবারে গোটা গোটা করে দেবে। এবার কতজনের মধ্যে সবচেয়ে বেশি সমানভাবে ভাগ করে দেবে, কেউ যেন বাদ না পড়ে বা আপেল বা কমলা লেবু যেন বাড়তি করে না থাকে। ওই বলেছিলাম সবচেয়ে বেশি থাকলে আমাদের গসাগু করতে হবে। তার মানে উত্তরটা হলো আমরা বের করব যখন আমরা এই 14 আর 21-এর গসাগু করব। 14 আর 21-এর গসাগু আমরা বিভিন্ন পদ্ধতিতেই করতে পারি। এই অঙ্কে কিন্তু তুমি ইচ্ছামতো করতে পারবে না, কেন? এখানে বলেই দিয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে। তাহলে আমরা 14 আর 21-কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করব। প্রথমে দেখো 14 অক্ষে 14, এই যে 14 অক্ষে 14 বিয়োগ করলাম, থাকলো 7। এই 7 দিয়ে এই 14-কে আবার ভাগ করছে, তাহলে 7 দুগুণ 14, বিয়োগ করলাম 0 হলো। তাহলে আমাদের 14 ও 21 এর গসাগু কত? এর গসাগু হলো কত? দেখো এই 7, যেই এই 7 দিয়ে ভাগ করে আমাদের শেষ পর্যন্ত মিলে গেছে, তাহলে গসাগু হলো 7। তাহলে আমাদের উত্তরটা কি আসবে? বলেছে সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা লিখব সবচেয়ে বেশি, উত্তর সবচেয়ে বেশি 7 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পারছো।
তাহলে এই চ্যাপ্টারের আর বাকি যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা চেষ্টা করবে, আশা করি করতে পারবে। না পারলে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবে।